ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, তোমাদের জন্য ফুটবলের রোজকার মতন দুর্দান্ত সব আপডেট নিয়ে চলে এসেছি। সিএফএল ম্যাচে আজ মোহনবাগান খেলতে নেমেছিল, সেই ম্যাচের রেজাল্ট কি হলো, এছাড়া কিন্তু খবর আছে ইস্টবেঙ্গলের মাদি তালাল দেশে গেছে, সে কবে ফিরবে। এছাড়া ইস্টবেঙ্গলের ঘর ভেঙে কিন্তু বেরিয়ে গেল ফুটবলার এবং দল বদলে আরও সব খবর। তো সব খবর জানবে তার আগে রোজ যেটা বলি সেটা কিন্তু আরও একবার বলছি রোজকার মতন যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে। আমি আসি কলকাতা ফুটবল লিগের খবরে। আর কলকাতা ফুটবল লিগে কিন্তু আজকে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ খেলতে নেমেছিল। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামের প্রতিপক্ষ দল ছিল কালীঘাট স্পোর্টস লাভার্স। আর এই ম্যাচে কিন্তু মোহনবাগান হেরে গেল 2-1 গোলে। যদিও মোহনবাগান সিএফএল থেকে আগেই বিদায় নিয়েছিল, তারা কিন্তু সুপার সিক্সে উঠতে পারেনি, তো তাদের এটা নিয়ম রক্ষা ম্যাচ ছিল। তবুও কিন্তু নামটাই যথেষ্ট মোহনবাগান, তো সেই হিসেবেই কিন্তু আজ খেলতে নেমেছিল। কিন্তু তাদের প্রতিপক্ষ কালীঘাট স্পোর্টস লাভার্সের কাছে কিন্তু মোহনবাগান একেবারেই দাঁড়াতে পারেনি। 35 মিনিটে খানগাম হোরামের গোলে এগিয়ে যায় কালীঘাট স্পোর্টস লাভার্স। বিরতিতে স্কোর ওই 1-0 ছিল। এরপর কিন্তু খেলা দ্বিতীয়ার্ধে মোহনবাগান চেপে ধরে এবং 51 মিনিটে মোহনবাগান কিন্তু পেনাল্টি পায়। মোহনবাগানের আদিল আবদুল্লাহ কিন্তু গোল করে 1-1 করে। এরপর কিন্তু 71 মিনিটে পরিবর্তন হিসেবে ফুটবলার নামার কিছুক্ষণের পরে সৈকত সরকার গোল করে কালীঘাট দলকে এগিয়ে দেয় এবং ম্যাচের শেষ অবধি কিন্তু এই 2-1 স্কোরই থাকে। মোহনবাগান কিছুটা প্রেশার করেছিল 2-1 হয়ে যাওয়ার পর কালীঘাট এমএসের ডিফেন্সে, কিন্তু ফলস্বরূপ তারা কোনো গোল তুলে আনতে পারেনি এবং ম্যাচ বাঁচাতে পারেনি। তো মোহনবাগান কিন্তু শেষ ম্যাচ হেরেই তারা এবারের সিএফএল যাত্রা কিন্তু শেষ করলো 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে। এবার একটু লাদাখের ফুটবলের খবরে চলে আসি। আর লাদাখের ক্লাইমেট কাপের খেলা চলছে লাদাখ স্টেডিয়ামে। দুর্দান্ত একটা অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম হয়েছে, আর সেখানে কিন্তু এবারে ক্লাইমেট কাপের দ্বিতীয় বর্ষ। গত বছর এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ছিল দিল্লি এফসি। আর আজ কিন্তু সেমিফাইনালে খেলা ছিল, যেখানে নাকি ওয়ান লাদাখ প্রথম সেমিফাইনালে খেলতে নেমেছিল গোকুলাম কেরালার সাথে। আর এই ম্যাচে কিন্তু ওয়ান লাদাখ এফসিকে গোকুলাম কেরালা এফসি কিন্তু হারিয়ে দিয়েছে ট্রাইব্রেকারে। ম্যাচে নির্ধারিত সময় কিন্তু গোল শূন্য ড্র থাকার পর ট্রাইব্রেকারে কিন্তু 4-2 গোলে স্থানীয় দল ওয়ান লাদাখ এফসিকে পরাজিত করে ফাইনালে চলে গেল গোকুলাম কেরালা এফসি। আর একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনাল খেলা ছিল আজ। আর সেই ম্যাচে কিন্তু জম্মু কাশ্মীর ব্যাংক এফসি 1-0 গোলে হারিয়ে দেয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি রিজার্ভ দলকে। আগামী পরশু 7ই সেপ্টেম্বর কিন্তু এই দুই দল মুখোমুখি হবে ফাইনালে, গোকুলাম কেরালা এফসি এবং জম্মু কাশ্মীর ব্যাংক এফসি লাদাখের এই লাদাখ স্টেডিয়ামে ক্লাইমেট কাপ ফাইনালে। এবার দল বদলের খবরে চলে আসি। আর দল বদলের প্রথম খবরই হচ্ছে উড়িষ্যা এফসিকে নিয়ে। উড়িষ্যা এফসির সঙ্গে চুক্তি ছিন্ন করে নিজের পুরনো ক্লাব চেন্নাই এফসিতে সই করলেন মিজো রাইট ব্যাক লালদিন লিয়ানা রেন্থলেই। 26 বছর বয়সী এই ডিফেন্ডার গত মরশুমে জামশেদপুর এফসি থেকে 3 বছরের চুক্তিতে সই করেছিলেন উড়িষ্যা এফসিতে। তিনি গত আইএসএল এ খুব কম ম্যাচে খেলারই সুযোগ পান, তাই জামশেদপুর থাকাকালীন তার দলের কোচ ওয়েন কোয়েলের ডাকে সাড়া দিয়ে চেন্নাই পাড়ি দিলেন তিনি। মিজোরামের স্থানীয় ক্লাব ছিঙ্গাবে এফসি থেকে উঠে এসে লোনে আইজল এফসিতে হয়ে 2017-18 আই লিগে খেলে নজর কেড়েছিলেন লালদিন লিয়ানা। ফলে পরের মরশুমে 2 বছরের জন্য চেন্নাই এফসি তাকে সই করায়। তারপর জামশেদপুর এফসি উড়িষ্যা এফসি হয়ে কিন্তু আবার তামিলনাড়ুর চেন্নাই এফসিতে ফিরে গেলেন প্রতিভাবান এই রাইট ব্যাক এর ফুটবলারটি। আই লিগের দল রাজস্থান ইউনাইটেড এফসি কিন্তু সই করে নিল একজন দুর্দান্ত বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারকে। ফুটবলারটির নাম হচ্ছে রনি রড্রিগেজ পেনা। ফুটবলারটি কলম্বিয়ার ফুটবলার, 30 বছর বয়সী এই ফুটবলার কিন্তু কলম্বিয়ার ক্লাব ছাড়াও বলিভিয়া লিগেও তিনি খেলেছেন এবং গত মরশুমে চলে আসে একটা সময় এএফসি কাপ চ্যাম্পিয়ন ক্লাব ইরাকের এয়ারফোর্স ক্লাবে। আর ইরাকের এয়ারফোর্স ক্লাবে গত মরশুম কাটিয়ে এবছর কিন্তু আসছে তিনি আই লিগে খেলতে ভারতের দল রাজস্থান ইউনাইটেড এফসিতে। এবার দেখে রাজস্থান ইউনাইটেড এফসির হয়ে রনি রড্রিগেজ পেনা কতটা আই লিগে ফুল ফোটাতে পারে। আর লেনি রড্রিগেজ ভারতীয় ফুটবলে এক পরিচিত মুখ। ভারতের জাতীয় দলের হয়ে 22খানা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এছাড়া কিন্তু ভারতীয় ফুটবলে একাধিক ক্লাবে খেলেছে। মোহনবাগানে যেমন খেলেছে তেমন কিন্তু চার্চিল ব্রাদার্স, পুনে সিটি এফসি হয়েও আমরা তাকে খেলতে দেখেছি। উড়িষ্যা এফসিতে গত মরশুমে ছিল এবং দুর্দান্ত একজন ফুটবলার। তো বয়সটা একটু বেশি হয়ে গেছে, 37 বছর বয়স হয়ে গেছে। তো উড়িষ্যা এফসি কিন্তু তাকে ছেড়ে দিয়েছে। গত মরশুমে উড়িষ্যা এফসির 23টা ম্যাচ খেলেছিলেন এবং লেনি কিন্তু এ মরশুমে সই করলেন হায়দ্রাবাদ এফসিতে। হায়দ্রাবাদ কিন্তু সেভাবে টিম করতে পারছিল না, তোমরা জানো ব্যান হওয়ার কারণে। তো শেষ মুহূর্তে কিন্তু হায়দ্রাবাদ এফসি নিজের দলে লেনিকে নিয়ে নিজের দল কিছুটা শক্তিশালী করে নিল।
অন্যদিকে মোহামেডান স্পোর্টিং কিন্তু এক বাঙালি গোলকিপারকে সই করিয়ে নিল মুম্বাই সিটি এফসি থেকে। আর এই গোলকিপারটির নাম হচ্ছে ভাস্কর রায়। ভাস্কর রায়ের সাথে কিন্তু চুক্তিবদ্ধ করলো মোহামেডান স্পোর্টিং। 30 বছর বয়সী ভাস্কর গত 2 মরশুম মুম্বাই সিটি এফসিতে ছিলেন, কিন্তু একেবারেই খেলার সুযোগ পাননি। নৌবাহিনীতে চাকরি করার সূত্রে ইন্ডিয়ান নেভি দলে খেলা ছাড়াও ভাস্কর কিন্তু সাধারণ সমিতি, মিনার্ভা পাঞ্জাব, রাজস্থান ইউনাইটেডের মতন দলে খেলেছিলেন। এর মধ্যে রাজস্থান ইউনাইটেডের হয়ে খেলার সময় তিনি 2021 ও 22 মরশুমে আই লিগের সেরা গোলকিপারও হয়েছিল। তো তখনই কিন্তু মুম্বাই সিটি এফসির নজরে চলে আসে। কিন্তু মুম্বাই সিটি এফসিতে একাধিক ভালো ফুটবলার এবং তারকা কোচিরা দল হওয়ার জন্য কিন্তু ভাস্কর সুযোগ পাচ্ছিল না মুম্বাই সিটি এফসিতে। তো সেই কারণে কিন্তু তিনি মুম্বাই সিটি এফসি ছেড়ে এবারে সই করলেন মোহামেডান স্পোর্টিংয়ে। এবার দেখা যাক ভাস্কর মোহামেডান স্পোর্টিংয়ের যদি সুযোগ পায় তিনি আসন্ন আইএসএলে কতটা ভালো ফুটবল খেলতে পারেন মোহামেডান স্পোর্টিংয়ে কালো সাদা জার্সি গায়ে। আবার ঘর বাংলো কিন্তু ইস্টবেঙ্গলের সার্থকগুলি বেরিয়ে যাওয়ার পর কিন্তু এবার বেরিয়ে গেল ইস্টবেঙ্গলের গোলরক্ষক কমলজিৎ সিং। গত মরশুমে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে ছিলেন, তার আগের মরশুমে তিনি কিন্তু রেগুলার খেলেছে ইস্টবেঙ্গলের হয়ে। এবার কিন্তু তিনি ফিরে যাচ্ছেন উড়িষ্যা এফসিতে। উড়িষ্যা এফসির হয়ে কিন্তু তিনি এর আগে আইএসএলে খেলেছিলেন। তো উড়িষ্যা এফসি থেকে তিনি ইস্টবেঙ্গলে এসেছিলেন। 28 বছর বয়সী এই গোলকিপারটি কিন্তু এর আগে ইআইএফএফ এলিট একাডেমি থেকে উঠে এসেছে। স্পোর্টিং ক্লাব ডি গোয়া, মিনার্ভা পাঞ্জাব, পুনে সিটি এফসি, হায়দ্রাবাদ এফসি মতন দলে ছিলেন। তারপর উড়িষ্যা এফসিতে যোগ দেন এবং 2022 সালে তিনি কিন্তু উড়িষ্যা এফসি ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন। এবার ইস্টবেঙ্গলে কিন্তু প্রথম মরশুমে একাধিক ম্যাচ খেলার পর গত মরশুমে প্রভসুকন গিলে আসার পর তিনি আর সেভাবে সুযোগ পাচ্ছিলেন না। তো যার ফলে তিনি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সাথে চুক্তি ছিন্ন করে আবার তার পুরোনো ক্লাবেই ফিরে গেলেন। আর সব শেষে আসি একটু ইস্টবেঙ্গলের খবরে। আর মাদি দালালকে নিয়ে খবর তো আছেই, তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলে একাধিক ফুটবলারের চোট আঘাতে ভুগছে। তো সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। তো মাদি দালাল কবে আসবে এটা নিয়ে একটা সবার মনে প্রশ্ন জাগেছে যে মাদি দালাল দেশে গেছে, কবে ফিরবে। তো এই মুহূর্তে যা খবর 7ই সেপ্টেম্বর তার কলকাতা ফেরার কথা। তো তালাল এর মধ্যেই হয়তো চলে আসতে পারে। তো 7 তারিখই আমরা ধরছি তালাল হয়তো কলকাতায় চলে আসবে। আর 14 তারিখ যেহেতু ইস্টবেঙ্গলে খেলা আছে, তো তার আগে তালাল চলে আসবে। আর 1 সপ্তাহ মতন হাতে তার টাইম থাকবে ইস্টবেঙ্গল টিমের সাথে প্র্যাকটিস করে নিজেকে আরও ফিট করে তোলা। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল চোট আঘাত সমস্যায় ভুগছে। আর এরই মধ্যে কিন্তু সল ক্রেসপোর চোট নিয়ে ইস্টবেঙ্গল নতুন আশঙ্কা তৈরি হয়েছে। শেষ কয়েকদিন তিনি অনুশীলন করেনি। মঙ্গলবার সকালে ইস্টবেঙ্গল মাঠে অনুশীলনে তিনি হাজির ছিলেন, তবে বলের নিয়ে কোনো অনুশীলনই তিনি করেননি, সামান্য রিহ্যাব করেন। আর সূত্রের খবর আগামী সপ্তাহের মধ্যে তিনি পুরোদমে অনুশীলন করতে পারেন। চোট তার অনেকটাই সেরে এসেছে। এটা কিন্তু একটা ভালো খবর যে হয়তো নেক্সট উইক থেকে সোয়েল ক্রেসপো তিনি দলের সাথে অনুশীলন শুরু করে দেবেন। এটা একটা ভালো খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। আর অন্যদিকে আরেকটা যে খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে সোয়েল ক্রেসপোর সাথে কিন্তু রিহ্যাব করতে দেখা গেছে মোহাম্মদ রাকিবকেও। মোহাম্মদ রাকিবের চোট আছে তোমরা জানো, আর সেই জন্য ডুরান্ডে তিনি শেষ ম্যাচ খেলতে পারেনি। নিশু কুমার চোটের জন্য দীর্ঘদিন বাইরে। রাকিব তাই যত তাড়াতাড়ি ফিট হতে পারেন ইস্টবেঙ্গল দলের জন্য ততই ভালো। আর যদি ফিট হতে না পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল শুরুতেই সমস্যা বাড়তে পারে আইএসএলে, কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন নিয়ে বারে বারে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। তবে এর মধ্যে ভালো খবর, মঙ্গলবার দলের সাথে কিন্তু চুটিয়ে প্র্যাকটিস করেছে দিমিত্রিও দিয়ামান্তিকস। এটা কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য খুবই ভালো খবর। আর দলের অন্যতম সিনিয়র ফুটবলার ক্লেইটন সিলভা অনুশীলন ছাড়ার আগে কিন্তু বলে গেলেন যে প্রথম ম্যাচের আগে এখনও কিছুটা সময় আছে, আশা করি কিন্তু ক্লেইটন প্রথম ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে যাবে। তো এই খবরগুলি একটু ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর যে দিয়ামান্তিকস এবং ক্লেইটন প্রায় ফিটের দিকে। আর বাকিদের নিয়ে কিন্তু একটু সমস্যা আছে, সেইগুলো আশা করি ইস্টবেঙ্গল খুব দ্রুত কাটিয়ে উঠবে। তো এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটা কথা বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছো ডিসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।